কবর থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো হাউমাউ করে মাটিতে গড়াগড়ি করে কান্না করতেন। সাহাবায়ে কেরামরা বলেন, হে উসমান, আপনি তো জান্নাতি, আপনি কেন কবরে বসে কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবীরা, তোমরা জানো না আমার বড় ভয় হয়, মাওলা জাহান্নাম বড় কঠিন। আমার নবীজি বলেছেন কবর নাকি বড় ভয়ঙ্কর ঘর, আমার অন্তরে কবরের বড় ভয়। এই মুসলমান বাজান, উসমান তো জান্নাতি, জান্নাতি হওয়ার পর দেখেন কেমন করে করে কান্না করেছে। শুধু তাই না, আমার নবীজি আজ থেকে 1000 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে নবী ওয়াজ করে করে বলেছেন, এ সাহাবীরা, কবরটা কেমন হবে? মাটি নাকি চাপ দিবে, এ কবর নাকি আগুনের ঘর হয়ে যাবে, কবর নাকি গুনাহগার সাপ বিচ্ছু কামড়াবে। আমিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবার আগে মৃত্যু দিয়েছে। আল্লাহ তাআলা বুঝায়, গোলাম, যদি কোনো ব্যক্তি মৃত্যুকে ভয় করে সে কখনো জিনা করতে পারবে না। যে ব্যক্তি মৃত্যুকে ভয় করবে কখনো সে নাফরমানি করতে পারবে না। যে ব্যক্তি মৃত্যুকে ভয় করবে সে কখনো সুদ ঘুষ খেতে পারবে না, হিংসা করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, মাওলার কালাম পড়া ছাড়তে পারবে না, আল্লাহকে বলতে পারবে না, সেজদা করা বলতে পারবে না। যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবার আগে আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। আল্লাহ আয়াতে বড় অংশে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা পরে হায়াত দিবেন, পরে বলেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, আহসানাত যে সুন্দর। আল্লাহ তাআলা দেখতে চাই আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাইয়া অসংখ্য নিয়ামত পাইয়া কার থেকে কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে কি দিবেন? মৃত্যু দিবেন। যদি আপনি আমি মৃত্যুকে ভয় করি কখনো গুনাহ করতে পারবো না। আপনি তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরামরা যারা জান্নাতি হওয়ার পর, জান্নাতে টিকিট পাওয়ার পর, তারপর তারা কবরে আযাবের ভয়ে মৃত্যুর ভয়ে কান্না করছে, মাওলা জাহান্নাম ভয়ে কান্না করছে। আমাদের অন্তরে মৃত্যুর কোনো ভয় নাই, মাওলা জাহান্নামের ভয় নাই, অন্তরে কবরে আযাবের ভয় নাই। আমরা শুধু নাফরমানি করতে ভালোবাসি, কারণ গুনাহ করতে ভালোবাসি, কারণ আমাদের তো অন্তরে মৃত্যুর ভয় নাই, মৃত্যু আমরা ভয়ই করি না। তো তাকে দেখেন সাহাবারা কেমন করে কান্না করছে। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিলেন, কান দিয়ে কথাগুলো শুনবেন, কোনো দিকে কোনো নজর দিবেন না। কেন গো, আপনি মৃত্যুকে ভয় করবেন না, অন্ধকার কবরকে আপনি ভয় করবেন না, মাওলা জাহান্নামকে ভয় করবেন না। এ মুসলমান বাজন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে অন্ধকার কবরের বর্ণনা দিয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার, তাকায় দেখেন সাহাবায়ে কেরামরা কেমন করে করে মাওলা জাহান্নামের ভয়ে কান্না করছে। যুবক, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনেতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জান্নাতি হওয়ার পরে কেমন করে কান্না করছেন। ওমর এমন করে চামড়া ধরে, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া, তুই কি কিয়ামতের মাঠে কঠিন বিপদের দিন মাওলার সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবিনি, মামলা করবিনি? কে সেই উমর? উমর তো জান্নাতি, আবু বকর সিদ্দিক, আলী, উসমান তো জান্নাতি। উমর জান্নাতি হওয়ার পর কেমন করে কান্না করছে, মাওলা জাহান্নামের ভয়, অন্ধকার কবরে আযাবের ভয়, মৃত্যুর যন্ত্রণার ভয়। আপনি আমি কান্না করতে পারি না, আমরা তো জান্নাতি হইছি কিনা জানি না। শুধু তাই না ভাইয়ারা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনেতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলতেন রে বাবা, তখন বৃক্ষ থেকে বলতেন, হে বৃক্ষ, তুই কতই না বলো, তখন হিসাব নাই, খাও দাও ঘুমাও। আমি আবু বকর বড় ভয় হয়,
জানি না আল্লাহ তাআলা আমি আবু বকরকে মাওলা জাহান্নামে দেয় কিনা। ভাইয়ার আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন কে সে আবু বকর। আবু বকর তো জান্নাতি। আবু বকর সিদ্দিক জান্নাতি হওয়ার পর জান্নাতি টিকিট পাওয়ার পর মাওলা জাহান্নামে কেমন করে কান্না করছে। আপনি আমাদের মাওলা জাহান্নামে কোনো ভয় নাই। এই মুসলমান বাজান পায়ে হাত দিয়ে বলে মৃত্যুকে ভয় করো, গুনাহকে ছেড়ে দাও। এই বাবারা সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও। এখনো তওবা করে মাওলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জীবনেতে পাওয়া যায় উসমান তো জান্নাতি। জান্নাতি হওয়ার পর কেমন তার অন্তরে মাওলার জাহান্নামের ভয়, অন্ধকার কবরের ভয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাঁটতেন রে বাবা, যখন কোনো কবর দেখতেন, কবর দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের মতো হাউমাউ করে মাটিতে গোড়াগড়ি করে কান্না করতেন। সাহাবায়ে কেরামরা বলেন, হে উসমান, আপনি তো জান্নাতি, আপনি কেন কবরে বয়ে কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সাহাবীরা, তোমরা জানো না আমার বড় ভয় হয়, মাওলা জাহান্নাম বড় কঠিন। আমার নবীজি বলেছেন কবর নাকি বড় ভয়ঙ্কর ঘর, আমার অন্তরে কবরের বড় ভয়। এই মুসলমান বাজান, উসমান তো জান্নাতি। জান্নাতি হওয়ার পর দেখেন কেমন করে করে কান্না করেছে। শুধু তাই না, আমার নবীজি আজ থেকে 1000 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে নবী ওয়াজ করে করে বলেছেন, এ সাহাবীরা, কবরটা কেমন হবে? মাটি নাকি চাপ দিবে, এই কবর নাকি আগুনের ঘর হয়ে যাবে, কবর নাকি গুনাহগার সাপ বিচ্ছু কামড়াবে, পোকামাকড়ে কামড়াবে। এই মুসলমান বাজান, যে তুমি আমি দুনিয়া জমিন থেকে নেক আমল না করিয়া কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না। যদি তুমি আমি দুনিয়া জমিন থেকে সাজদা করিয়া ভালো কাজ করিয়া এক কথা ভালো করবো জন্য এক আমল করিয়া কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আর নয় বলেন উম্মতেরা রে, কবর তো ভালো জায়গা নয়। যে ব্যক্তি দুনিয়া জমিন থেকে নেক আমল ছাড়িয়া বদ আমল নিয়ে সুদ ঘুষ খাইয়া জিনা ব্যবসায় করিয়া কবরে যাবে, কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে এই অন্ধকার কবরের বর্ণনা দিয়ে গেছেন। নবীজি বলছেন কবরটা কেমন হবে? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। ভাইয়ারা আমার, কবরটা বড় ভয়ঙ্কর ঘর, সব বিচ্ছুকর পোকামাকড়ের ঘর। যদি আপনি আমি এই দুনিয়ার জমিনে নেক আমল করে বদ আমল ছেড়ে কবরে যাই, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর যদি আমরা জিনা ব্যভিচার করিয়া, নাফরমানি করিয়া, সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া, মানুষ মনে আঘাত দিয়া, হিংসা বিদ্বেষ নিয়ে কবরে যাই, বাবার আমার, কবরটা জাহান্নামে গর্ত হবে। আযাব কিন্তু আপনি সহ্য করতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না। আজ তাকে দেখেন, আমরা দুনিয়ার জমিনে সাধারণ একটা সাপ দেখলে ভয় পাই, কবরে আপনাকে আমাকে এত বিষাক্ত সাপ দেবে বাজান। হাদিসের মধ্যে এসেছে, এই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলা, এই দুনিয়ার জমিনে কোনোদিন গাছপালা জন্ম নেবে না। শুধু তাই না, আমার নবী আরো বলেন, হে উম্মতেরা, তোমরা যদি দুনিয়া জমিন থেকে নেক আমল না করে বদামল নিয়ে কবরে যাও, কবরটা মাটি চাপ দিবে, সাপ বিচ্ছু কামড়াবে, 2টি ফেরেশতা দেওয়া হবে কবরে আপনাকে আমাকে আযাব দেওয়ার জন্য, আঘাত করার জন্য। এই ফেরেশতারা কিতাবের মধ্যে এসেছে, কানে শুনবে না, চোখে দেখবে না, কথা বলতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে আপনাকে আমাকে আঘাত করবে। শুধু তাই না ভাইয়েরা আমার, এমন করে করে আপনাকে আমাকে একবার আঘাত করবে, কম পক্ষে 70 রোজ মাটি নিচে নেবে, আবার তুলবে। এমন করে করে আপনি আমার কবরে বদআমল নিয়ে যাওয়ার কারণে শুধু আযাব হতে থাকবে। এজন্য বলে ভাইরা আমার, পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়ার জমিন আমরা অল্প হায়াত নিয়ে এসেছি, আমরা টাকার পিছনে পড়িয়া, এমনকি স্ত্রীর পিছনে পড়িয়া, সম্পদের পিছনে পড়িয়া, এই তুচ্ছ মায়া দুনিয়ার পিছনে পড়িয়া আমরা কবরকে ভুলে গেছি। দেখেন, দুনিয়া একটা স্বার্থপর জায়গা। আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বান্দা, দুনিয়াটা পুরোটা স্বার্থ, তোর স্ত্রী তোর জন্য স্বার্থ, তোর মা তোর জন্য স্বার্থ ছাড়া ভালোবাসবে না। এর স্বার্থপর দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ আপনাকে
আমাকে দুনিয়াতে ভালোবাসবে না। সুতরাং ভাইয়ের আমার, এই স্বার্থপর দুনিয়াতে আমরা এই অল্প হায়াতে জিন্দেগিটা আকাম না করিয়া, হিংসা বিদ্বেষ না করিয়া যে আমরা নেক আমলে কাটাইতে পারি, আপনার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যাবে, আমরা জান্নাতে হয়ে যাব। আর না বাবার আমার, মাওলা জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করতে পারবেন না। দেখেন, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনি আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, দেখবেন সন্তান ডাক দিবে, হে মা, বাবার লাশটা করে রাখা যাবে না। আগে বাবা ডাকতো, এখন মৃত্যুবরণ করার কারণে আপনাকে লাশ বলে। আপনি রাতে বেলা ঘুমাইছেন, সকালে আপনার কাছে ফজরের নামাজের সময় বা পরে আপনার কাছে ফেরেশতা এসে আজাইল মালাকুল মউত আপনার উপর কবজ করে নিয়ে গেছে। ভাইয়ারা আমার, বন্ধুগণ, এইবার আপনি তাকায়া দেখবেন আপনি লাশ হয়ে গেছেন। আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে, সন্তান যা মসজিদে চলে যান, ইমাম সাহেবকে গিয়ে বল, মুয়াজ্জিনকে গিয়ে বল, তোর বাবা ইন্তিকাল করেছে, তোর বাবার লাশটা বেশিক্ষণ ঘরে রাখা যাবে না। এ মুসলমান বাজান, দিলে কান দিয়ে ভালো করে বুঝবেন যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করেছেন, এ বাবারা সন্তানের জন্য কত কষ্ট করেছেন, স্ত্রীর মুখে হাসি পড়ানোর জন্য রিস্কা উঠু বেন সবকিছু চালাইছেন, ঠিক কিনা? এ মুসলমান বাজান, আপনি মৃত্যুবরণ করার পর আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা আপনাকে করে রাখতে চাই না। ওরা ডাক দিয়া বলে, এ সন্তান মসজিদে চলে যা, ইমামকে নিয়ে আস, মুয়াজ্জিনকে নিয়ে আস, তোর বাবা ইন্তেকাল করেছে, বেশিক্ষণ রাখা যাবে না। হে মুসলমান বাজান, হে বাবা, খুব ভালো করে বুঝো, বিল্ডিং কার জন্য বানাইলা, দামি খাট কার জন্য করলা? মৃত্যুর বা তোমার স্থান দামি কাঠের মধ্যে হয় না রে, বিল্ডিং এর ভিতরে হয় না। তোমাকে আমাকে ঘর থেকে বাহির করিয়া উঠার মধ্যে একটা চাটি বিছাইয়া সেখানে তোমাকে আমাকে শুয়ে রাখা হবে। দেখবা তোমাকে আমাকে কত মায়া করবে। এ বন্ধু আসবে দেখার জন্য, বন্ধু থেকে কান্না করবে, সন্তান থেকে শুধু কান্না করবে। কেউ কিন্তু বলবে না বন্ধুকে কবরে নিও না, স্ত্রী বলবে না স্বামীকে দাফন কইরো না, মা বলবে না সন্তানকে অবস্থ কইরো না। এত মায়া করবে রে বাজান, আপনাকে আমাকে একটা 10 টাকা সাবান দিয়ে গোসল দিবে। এ মুসলমান বাজান, এত ঠান্ডা পানি দিবে না, এত গরম পানি দিবে না, কুসুম গরম পানি দিবে। হায়রে কত মায়া, কত আদর। এমন করে করে তোমাকে আমাকে পুরাতন কাপড় দিবে না, নতুন কাপড় দিবে তোমাকে আমাকে। এত মায়া করবে, এত আদর করবে, তোমাকে আমাকে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া সম্মানের সাথে দেখবা, তোমাকে আমাকে সামনে রাখিয়া জানাজা পড়াবে। জানাজা পড়ে তোমাকে আমাকে 4 জনের খাটের মধ্যে করিয়া কাঁধে করিয়া কবরস্থল থেকে নিয়ে যাবে। এই তোমার জীবন শেষ। কিন্তু তুমি তাকায় দেখবা মা কান্না করে, সন্তান কান্না করে, স্ত্রী করে দরজা বন্ধ করিয়া কবর দিকে তাকায় কান্না করে। কিন্তু কেহ বলে না সন্তানকে কবরস্থ কইরো না, সন্তান বলে না বাবাকে দাফন কইরো না, মা বলে না সন্তানকে দাফন কইরো না, স্ত্রী বলে না স্বামীকে নিও না। তোমাকে আমাকে কাঁধের মধ্যে করিয়া ওই যে অন্ধকার কবরে নিয়ে যাবে, বাঁশ বাগান, কলা বাগান। এ মুসলমান ভাই, এমন একটা স্থানে তোমাকে আমাকে নিয়ে যাওয়া হবে যে স্থানে তুমি আমি দিনে পর্যন্ত প্রস্রাব করতে যাই না। এই কলা বাগান, বাঁশ বাগান নিয়ে তোমাকে আমাকে দাফন করে সকলে চলে আসবে। দেখবা কত মায়া করবে। 2 জন ব্যক্তি লাভ দিয়ে কবরে নেমে যাবে, তোমাকে আমাকে কবরে সম্মানের সাথে রাখিয়ে আবারও দাঁড়ায় যাবে। এবার দেখবা কলা পাতা বিছাবে, বাঁশের কার্টুন বিছাবে, মাটি দিবে, কত মায়া করবে। এই শেষ দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়বে, তোমাকে আমাকে মাটি দিবে। এই যে তোমাকে আমাকে অন্ধকার কবরে মাটি দিয়া সকলে চলে আসবে। হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, মাইয়াতকে কবরে রেখে যখন সকলে চলে আসে, ওই মাইয়াত ওই উপরে মানুষের হাঁটার আওয়াজটা শুনে
আর কান্না করে আর দেখে, হে বন্ধু আমাকে তুমি রেখে চলে যেও না। হে বাবা, এত অন্ধকার কবর, সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, হে বাবা আমাকে রেখে চলে যেও না। মৃত ব্যক্তি এমন করে করে কান্না করে, ওই সময় বুঝবেন নেক আমল কি ছিল। মানুষ দুনিয়া কত স্বার্থপর ছিল, মা কত স্বার্থপর ছিল, বাবা কত স্বার্থপর ছিল, ভাই বোনরা কত স্বার্থপর ছিল রে বাজান, এখন হয়তো বুঝবেন না। ওই যে কবরে আপনাকে আমায় রেখে চলে এসেছে, ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। যদি নেক আমল না থাকে, সঙ্গে কোরআন না পড়ে যান, নামাজ না পড়ে যান, বাবার আমার আযাব শুরু হয়ে যাবে। আযাব কিয়ামত পর্যন্ত চলবে, কখনো বন্ধ হবে না। এজন্য বলবো মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়া জমিনে এই যৌবন বয়সটা খেলাখেলা না কাটিয়ে দেই। আমরা এই যৌবন বয়সে মালিকের কুরবানি সিজদা করে কাটাই, নাফরমানি না করি, মায়ের পেছনে না দৌড়াই, উভয় সম্পর্ক আমরা না করি। কারণ আমরা অল্প হায়াত নিয়ে এসেছি, যদি আমরা গুনাহ করি তো আমাদের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। মৃত্যু কত ভয়ঙ্কর বাপ, সহ্য কিন্তু পারবেন না। আমার নবীজি হাদিসে আমাদের সবটুকু জিনিস বলে গেছেন। আমার নবীজি এটাও বলে গেছেন, আজিল কেমন হবে, আজরাইল সাল্লাম তোমার আমার রূহটা কেমন করে কবজ করবে, যদি নাফরমানি করি, জিনা ব্যবচার করি, গুনাহ করি, এই গুনাহ করার কারণে অন্ধকারে আযাব হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, পরকালে আপনি আমি মাওলা জাহান্নামে চলে যাব, আযাব কিন্তু সহ্য করতে পারবো না। এজন্য মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আমার নবীজি একদিন বলতেছেন, হে ভাই আজরাইল, আমি জানতে চাই আপনি একা গোটা পৃথিবীর মানুষের রূহটা কেমন করে কবজ করেন। নবীজি আজরাইল সালামকে বলতেছেন, হযরত আজরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, উদাহরণস্বরূপ কিতাব আমাদের কতগুলো এসেছে যে আপনার সামনে একটা প্লেট রাখা হয়, প্লেটে কতগুলো পিঁপড়া রাখা হয়, আপনি যত ইচ্ছা সেই কটা কি দড়ি মারতে পারবেন, ঠিক কিনা? নবীজি বলেন, জি মারতে পারবো। এই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীটা আমার কাছে প্লেট স্বরূপ, আমি যখন মনে চাই আল্লাহর হুকুম হয়, অর্ডার হয়, তখন আমি দড়ি জানটা কবজ করি। শুধু তাই না, একজন নবী বলছিলেন, তখন আমার নবীজি বলেন, হে ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কেমন? তখন নবীজির উত্তরে আজরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনিও বলছিলেন আল্লাহকে, সে জানতে চায় মৃত্যুর যন্ত্রণা কেমন, মরার আগে একবার মরতে চাই। আমি যখন আল্লাহর হুকুম পাইয়া তার রূহটা কবজ করলাম, কবজ করার পর তাকে আবার রূহ দিলাম, তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন লেগেছে? তখন উনি বলতেছেন, হে ভাই আজরাইল, আমার মনে হয় জীবন্ত অবস্থায় আমার শরীর থেকে চামড়াটা টেনে তোলা হচ্ছে, এর থেকেও হাজার গুণ কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। নবীজি মৃত্যুর যন্ত্রণা এমন। ভাইরা আমার, এবার বুঝে থাকলে বলুন মৃত্যুর যন্ত্রণা কেমন হবে নাফরমানি করলে। আবদার, সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন পড়বেন, ভালো কাজ করবেন। যদি ভালো কাজ করতে পারেন, আপনি হালাল উপার্জন করে জিন্দেগি গঠন করতে পারেন, মদিনার তরিকায় সন্তানকে নামাজ বানান, আপনি নামাজ হন, আশা করা যায় আপনার মৃত্যু যন্ত্রণা হবে না, সহজ হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ, খুব ভালো করে বুঝবেন, সংক্ষেপ করে বুঝাই দিই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। দেখেন তো আপনি আমার নবী, সরকার আলম নবী, দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যু যন্ত্রণা কেমন হয়েছিল? আমার নবী তো কোনো গুনাহ ছিল না, আমার নবী তো মাসুম, তার সামনে কোনো গুনাহ নাই, তার পিছনে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার নবীকে এই দুনিয়ার জমিনে রহমত বানায়া পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমার জন্য রহমত। আমার নবীজি ওই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক তার জন্য রহমত। আমার নবীজি কাফেরের জন্য রহমত। আমার নবীজি আপনি আমার জন্য রহমত। এই আদর্শ যে গ্রহণ করবে সে জান্নাতি হয়ে যাবে। এই মুসলমান বাজন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া জমিন থেকে চলে যাবে, নবী আমার শুয়ে আছেন, নবী বড় অসুস্থ, বুকের মধ্যে বড় ব্যথা, মাথায় বড় ব্যথা। আমার নবীজি বিছানা থেকে পিঠটা উঠাতে পারেন না, বালিশ থেকে মাথা নড়াতে পারেন না, নবীজি এমন অবস্থায় শুয়ে আছেন। হঠাৎ করে আমার নবীজি তাকায় দেখে, কে জানি তোদের সামনে সালাম জানাই।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি অনুমতি দিবেন নিয়ে গো ঢুকতে চাই। আমার নবী ডাক দিছে, এ ফাতেমা তাকায়া দেখ, তাকায়া দেখ। এ মাকের জানি গোয়া ঢুকার জন্য বারবার পারমিশন চাই, অনুমতি চাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, যে ব্যক্তি দুনিয়া জমি দিয়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে, তাকে ছাড়া অন্য কেউ কিন্তু মালিক আজরাইলকে দেখতে পারবে না। আমার আল্লাহ বলেন, হে আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হয় আমার বন্ধুর কথাটা মিথ্যা হয়ে যাবে। এ মুসলমান বাজান, আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল সাল্লাম প্রকাশিত হয়ে গেলেন। আমার কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমা দরজা খুলে তাকায় দেখেন, এমন একটা মানুষ দাঁড়াইছে দরজার সামনে। ফাতেমা ডাক দিয়ে বলেন, হে বাবা, হে আব্বাজান, আপনি তাকায় দেখেন, এমন এক ব্যক্তি দরজার সামনে হাজির হইছে রে বাবা, বড় ভয়ঙ্কর, হাতগুলো কত ভয়ঙ্কর, চোখগুলো আগুনের মতো ঝিলমিল করতেছে, শরীরটা খুব ভয়ঙ্কর। হে বাবা, আমি দুনিয়ার জমিনে মদিনার অলিতে গলিতে কত মানুষ দেখলাম রে বাবা, এত ভয়ঙ্কর কিন্তু মানুষ কখনো দেখি নাই। হে বাবা, কে ব্যক্তি উপস্থিত হয়েছে? আমার নবী বললেন, হে মা, তুমি জানো না উনি এমন একজন ব্যক্তি, হাদা মালাকুল মাউত। আমার নবী ডাক দিয়ে বলেন, হে ফাতেমা, এই ব্যক্তি দুনিয়ার জমিনে মাকে রেখে সন্তানকে নিয়ে যায়, সন্তানকে রেখে মাকে নিয়ে যায়। এ ফাতেমা, ওই ব্যক্তি স্বামীকে বিধবা করে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায়। ফাতেমা বলেন, হে বাবা, বুঝে ফেলেছি, তাহলে আপনারা অসুস্থ, উনি কেন এসেছেন? না বাবা, অনুমতি দিব না, দরজা খুলবো না, পারমিশন দিব না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুসলমান, হে মা, অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অগ্রিম অনুমতি দিয়ে রেখেছেন, পারমিশন দিয়ে রেখেছেন। উনি দুনিয়ার জমিনে কত নবী রাসূল উম্মতে জান কবজ করেছে, কোনদিন কারো কাছে পারমিশন চাই না রে মা। আজকে তোমার মা, তোমার বাবার সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে আজকে সে পারমিশন চাই, অনুমতি চাই। হে অনুমতি দিয়ে দাও। ভাইয়ারা আমার, সংক্ষেপ করে বুঝেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলেন। হযরত আজরাইল সাল্লাম সালাম জানাইয়া নবীজির কাছে এসে বসলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি যেতে চান নাকি? আল্লাহ বলেছেন, যদি আপনি থাকতে চান আপনার হায়াতকে বাড়ায় দিবেন। গো নবীজি, যদি আপনি চলে যেতে চান, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এই মুসলমান বাজান, নবীজি আমার ডাক দিয়ে বলেন, হে ভাই আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আসার শব্দ শুনতেছি, ইতিমধ্যে জিবরাইল সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন অপেক্ষায় নি? আমার নবী ডাক দিয়ে বলেন, হে ভাই জিবরাইল, আজরাইল সালাম কি বলে, আমি নাকি চলে যাব? এই কথা মাত্রই জিবরাইল সালাম ডাক দিয়ে বলেন, আগো নবীজি, আল্লাহ তো বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আগো নবীজি, আপনিও মরণশীল, আপনার উম্মতরাও মরণশীল। এই কথা শুনে আমার নবীজি হাওমাও করে কান্না করেন। এইবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনি কি পৃথিবীর জমি থেকে চলে যাবেন এজন্য কান্না করেননি? আমার নবী বলেন, না জিবরাইল, নামের জন্য কান্না করি না। নবীজি, আপনি কেন কান্না করেন? আপনি কি ফাতেমার জন্য কান্না করেননি? নবীজি, ফাতেমা তো জান্নাতি, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। উনি তো জান্নাতি শুধু নয়, জান্নাত নাদের শ্রদ্ধা, তার জন্য কান্না করতে হবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, না, ফাতেমার জন্য কান্না করি না। নবীজি, আপনি কার জন্য কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেননি? নবীজি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবীজি, তারা তো শুধু জান্নাতি নয়, জান্নাত যুবকদের সর্দার, তার জন্য কান্না করতে হবে না। আমার নবী বলেন, হে ভাই জিবরাইল, না না,
আমি আমার নাতি হাসানের জন্য কান্না করি না, হুসেনের জন্য কান্না করি না, বরং আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমি কান্না করি দুনিয়া জমি থেকে আমার চলে গেলে আমার উম্মতের জিম্মাদারি কে গ্রহণ করবে। আমি কান্না করি দুনিয়া থেকে আমি চলে গেলে উম্মতের জিম্মাদারি কে গ্রহণ করবে, উম্মতের মায়া ভিতরে কে কান্না করবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আপনি দুনিয়া জমি থেকে চলে গেলে কি হবে? আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষেপ করে বোঝেন, লম্বা ঘটনা ছিল। শুধু তাই না, যখন আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমার রূহটা কবজ করো, খুব ভালো করে বুঝবেন মৃত্যুর যন্ত্রণা কেমন। নাফরমানি করলে, গুনাহ করলে, জিনা ব্যবস্থা করলে মৃত্যু যন্ত্রণা কেমন হবে, নেক আমল করলে মৃত্যু যন্ত্রণা কেমন হবে। নবী তো আমার মাসুম ছিলেন, সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই। দেখেন তো মৃত্যুর সময় নবীর অবস্থা কেমন হয়েছে। আমার নবী বলেন, হে আজরাইল, আমার রূহটা কবজ করো। হে মুসলমান বাজান, আজরাইল সালাম যখন আমার নবী সেনার উপর বাম হাতটা রাখলেন, তখন নবীজি উহু বলে একটা চিল্লান মারলেন, হে আজরাইল, আমার উপরে তুমি কি রেখেছো? হে আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে তুমি চাপ দিয়েছো, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আজরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আপনার সিনার মধ্যে বাম হাতটা রেখেছি। ওগো নবী, শুধু তাই না, আপনার রূহটা যেমন করে আমি কবজ করতেছি, এর থেকে সহজ ভাবে আমি কারো রূহ এখন পর্যন্ত কবজ করি নাই। এ মুসলমান বাজান, দেখেন তো আমার নবী বলেন, হে আজরাইল, মৃত্যু যদি এত ভয়ঙ্কর, এত কঠিন, এত কষ্ট, আমার গুনাহগার উম্মতরা কেমনে সহ্য করবে? আমার ভাইয়েরা, নবীজি অবস্থা হয়, তোমার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখো। এবার নবীজি বলেন, হে আজরাইল, আমার গোটা দুনিয়ার উম্মতের রূহ কবজ করতে যত কষ্ট হয় রে, সবটুকু কষ্ট আমাকে দিয়ে রূহটা কবজ করে নাও, তথাপি আমার উম্মতকে কষ্ট দিও না। এ মুসলমান বাজান, দেখেন তো আমার নবীজি মৃত্যু সময় পর্যন্ত, আপনি আমার মৃত্যুর বাগদা নিতে চাই, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা নিতে চাই, এই মৃত্যু যন্ত্রণা বাগ তো আমার স্ত্রীও নিবে না, সন্তানও নিবে না, বাবাও নিবে না, দুনিয়ার কেউ নিবে না, শুধু নবী নিতে চাই। এত মায়া উম্মতের প্রতি নবীর, এত মহব্বত নবী উম্মতকে করেন। কিন্তু আপনি আমি নবীর আদর্শ মানি না, আপনি আমি নবীর সুন্নাহ রাখি না, আপনি আমি নবী যেভাবে বলছেন চলার জন্য ভেবে চলি না, নাফরমানি করি, এত জিনা ব্যবস্থা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ মুসলমানের সন্তান, তোমরা তো জিনা করতে পারো না। এ রহমানের বান্দা তো জিনা করতে পারে না, রহমানের বান্দা চুরি করতে পারে না, রহমানের বান্দা জিনা করতে পারে না, রহমানের বান্দা হিংসা করতে পারে না, রহমানের বান্দা অন্যায় করতে পারে না। আল্লাহ বলেন, হে বান্দা তুমি শুনো, জিনা করবা কি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা এত নির্লজ্জ কাজ, বেহায়া কাজ, এত খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, এটা করবা কি? তার দ্বারে কাছে তুমি কখনো যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে তার জিনা করার আগে তার কাছে যাওয়া নিষেধ করেছেন। আপনি আমি দুনিয়া জমিনে যমুনা কাহাসা পড়িয়া, সদে ও সসাই পড়িয়া মায়ের পিছে দৌড়াই, যে পিছে লিপ্ত হই। এই বাপ, শেষ কথা হলো, যদি আপনি জিনা কবরে যান আযাব হবে, সুদ খায় কবরে যান আযাব হবে, ঘুষ খায় কবরে যান আযাব হবে। এই দুনিয়ার জমি থেকে আপনি আমি জিনা মুক্ত জীবন গণ কবরে যেতে হবে। কোরআন পড়ে সুন্নাহ মেনে, আল্লাহ কিন্তু কবরে আযাব মুক্ত হবে না। এজন্য বলি ভাইরা আমার, শেষ একটা আবদার, আপনারা যে বিষয় করবেন না, শুধু তাই না, কোনো আকাম করবেন না, নবী সুন্নাহ মানবেন। আল্লাহ যেভাবে বলছে চলার জন্য সেভাবে চলার চেষ্টা করবেন, নবী যেভাবে বলেছেন তার সুন্নাহ মানার জন্য তার গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। সকলে বলেন আমিন।